হরে কৃষ্ণ। শ্রোতা বন্ধুরা, আপনারা দেখছেন জানা অজানা। বন্ধুগণ, আগামীকাল রামনবমী, তাই ভগবান শ্রী রামের কাছে প্রার্থনা করি সমস্ত রাম ভক্তদের, সমস্ত সনাতন ধর্মীদের, সমস্ত ভারতবাসীর মঙ্গল হোক। বন্ধুগণ, হিন্দু ধর্ম অনুযায়ী শ্রী রামকে ঈশ্বর রূপে মান্য করা হয় এবং বিশ্বাস করা হয় যে রামের অপার মহিমা রয়েছে ও রাম নাম জপ করলে সমস্ত অশান্তি দূর হয়ে যায়। রাম নাম যে কোনো সময় জপ করা যায়, কিন্তু আনন্দ রামায়ণে অনুসারে বলা হয়েছে যে রাম নাম জপের তুলনায় রাম নাম লিখলে অনেক বেশি পুণ্য অর্জন করা যায় এবং তার সাথে সাথে কষ্ট ও দূর হয়, শান্তি মেলে। মনে করা হয় যে লাল রঙের কালি দিয়ে শ্রীরামের নাম লিখলে সমস্ত গ্রহদোষের প্রভাব অনেকটাই কমে যায়। এছাড়া হনুমানজির আশীর্বাদও পাওয়া যায় ও মন ও একাগ্র থাকে বলে মনে করা হয় এবং বিশ্বাস করা হয় যে রামের নাম লেখা বা জপ করা কোনো যজ্ঞের চেয়ে কোনো অংশে কম নয়। বন্ধুগণ, হিন্দু ধর্মাবলম্বী মানুষরা মনে করেন যে রামনবমীর দিনে কাগজে লাল কালি দিয়ে 108 বার অথবা 1008 বার যদি প্রভু শ্রীরামের নাম লেখা যায়, তাহলে ভক্তদের সমস্ত ইচ্ছা পূর্ণ হয় এবং জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। লোকমতে রাম নাম জপ করলে মিলতে পারে আশ্চর্য ইতিবাচক শক্তির সন্ধান। জ্যোতিষীরা মনে করেন যে রাম নামটি শরীর ও মনে ভিন্ন ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে। গত 22 জানুয়ারিতে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার সাথে সাথে দেশের ও বিদেশের কোটি কোটি হিন্দুদের তথা রাম ভক্তদের উৎসাহ অনেক বেড়ে গেছে এবং নতুন করে রামের মাহাত্ম্যের বিষয়ে সচেতনতার প্রসার হচ্ছে। অনেকেই রামের মাধ্যমে নিজের ধর্মীয় ঠিকানা খুঁজে পাচ্ছেন। এক্ষেত্রে উল্লেখ্য যে শুধুমাত্র রাম নেমেই মিলতে পারে অভাবনীয় সাফল্য। জ্যোতিষীরা আরও মনে করেন যে রাম নাম জপ করলে আমাদের আধ্যাত্মিক শান্তি মেলে। বন্ধুগণ, আসুন রামনবমীর পুণ্য তিথিতে ভগবান শ্রীরামের 10টি সবচেয়ে শক্তিশালী মন্ত্রের বিষয়ে জেনে নেওয়া যাক, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে হিস্সা হিসাবে ব্যবহার করতে পারি ভগবান শ্রীরামকে আরাধনা করার জন্য, ভগবান শ্রীরামের আশীর্বাদ পাওয়ার জন্য, কৃপা পাওয়ার জন্য। শুরু করার আগে আপনাদের সকলকে শুভ রামনবমীর অনেক অনেক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুগণ, ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং যদি আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। বন্ধুগণ, রাম, এই রাম শব্দটি হলো রামের, প্রভু শ্রীরামের প্রথম মন্ত্র। শ্রীরামের প্রথম মন্ত্রই হলো রাম, অর্থাৎ প্রভু শ্রীর নাম। রাম হলো এই পৃথিবী থেকে মুক্তি ও মোক্ষ লাভের মন্ত্র। রাম রাম এভাবে জপ করলে আশ্চর্য ইতিবাচক শক্তি মেলে। সকালে সন্ধ্যায় প্রতিদিন 108 বার রাম নাম জপ করলে সম্পূর্ণ লাভ পাওয়া যেতে পারে। সনাতন ধর্মের পণ্ডিতদের মতে এই দুই শব্দের মধ্যে সমগ্র মহাবিশ্ব লুকিয়ে রয়েছে। আপনারা সব সময় মনের মধ্যে রাম নাম গুনগুনাতেও পারেন, বিশেষ করে রামনবমীর দিনে। এছাড়া জীবনের একটা ভালো অভ্যাস আপনারা বানিয়ে রাখতে পারেন। কাউকে যখন গুড মর্নিং, নমস্কার, নমস্তে, সুপ্রভাত ইত্যাদি বলেন, তার পরিবর্তে জয় শ্রীরাম, রাম রাম, রাম রামজি বলে নিজেরা রামের প্রতি শ্রদ্ধা দেখাতে পারেন এবং প্রভু শ্রীরামের নিকটে থাকতে পারেন। বন্ধুগণ,
প্রভু শ্রী রামের দ্বিতীয় মন্ত্র হল রামায়ণ নমঃ। দ্বিতীয় মন্ত্র হল রামায়ণ নমঃ। এই মন্ত্রটি জপ করলে জীবনের বড় বড় ঝামেলাগুলি দূর হয়, সুস্বাস্থ্য মিলে। ধ্যানের সময়ে এই মন্ত্র জপ করলে তা মানসিক ও শারীরিক দিক থেকে ভালো ফল পাওয়া যায় বলে মনে করা হয়। বন্ধুগণ, শ্রীরামের তৃতীয় মন্ত্র হল শ্রীরাম জয় রাম। এটা আপনারা সকলেই শুনেছেন, খুব সহজ। শ্রীরাম জয় রাম। ভগবান শ্রীরামের এই মন্ত্রটি অত্যন্ত ফলপ্রসূ বলে মনে করা হয়। কোনো সংকটের পরিস্থিতি থেকে বের হয়ে আসার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রটি। সবচেয়ে বড় দ্বিধা সমস্যা ও সমাধান করতে পারে এই মন্ত্র। এই মন্ত্র নিষ্ঠা ভরে জপ করলে ভগবান রামের প্রচুর আশীর্বাদ মিলতে পারে। এরপর দেখব 4 নম্বর মন্ত্র। ভগবান শ্রীরামের 4 নম্বর মন্ত্র হল ওম রামায় হম ফট স্বাহা। ওম রামায় হম ফট স্বাহা। এটি ভগবান শ্রীরামের তান্ত্রিক মন্ত্র। এই মন্ত্রটি নিয়মিত জপ করলে বিবাদ, মামলা ও মোকদ্দমা থেকে মুক্তি মেলে, শত্রুতা কমে। তাছাড়া সব রকম ঝুট ঝামেলা থেকে মুক্তি পাওয়ার আসান তরিকা হচ্ছে এই মন্ত্র। 5 নম্বর মন্ত্র হল ওম রামচন্দ্রায় নমঃ। ওম রামচন্দ্রায় নমঃ। বন্ধুগণ, এই মন্ত্রটি জপ করলে সমস্ত কলহ ও কষ্ট দূর হয়। পারিবারিক বিবাদ থেকে বা পারস্পরিক শত্রুতা থেকে মুক্তি পাওয়া যায়। এই মন্ত্রটি জপ করলে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর দেখব 6 নম্বর। ভগবান শ্রীরামের ষষ্ঠতম শক্তিশালী মন্ত্র হল ওম রাম ভদ্রায় নমঃ। ওম রাম ভদ্রায় নমঃ। এই মন্ত্রটি জপ করলে কাজের যে কোনো রকম বাধা দূর হয় বলে মনে করা হয়। এই মন্ত্র অফিস বা ব্যবসার দুর্দান্ত উন্নতি অর্জনের জন্য খুব উপকারী বলে সনাতন পণ্ডিতরা মনে করেন। 7 নম্বর ওম জানকী বল্লভয় নমঃ। ওম জানকী বল্লভয় সাহা। সপ্তম মন্ত্র হল ওম জানকী বল্লভয় সাহা। এই মন্ত্রটি উচ্চারণ করলে আপনার সমস্ত মনোকামনা পূর্ণ হয়। ভগবান রামের নামে এত শক্তি যে জপ করা ব্যক্তির জীবন ইতিবাচক শক্তিতে ভরে যাবে। এরপর দেখব 8 নম্বর মন্ত্র। 8 নম্বর মন্ত্রটি হল ওম নমঃ ভগবতে রামচন্দ্রায়। ওম নমঃ ভগবতে রামচন্দ্রায়। বন্ধুগণ, জীবনে কষ্ট থেকে মুক্তি পেতে প্রভু শ্রীরামের এই মন্ত্রটি জপ করুন। যদি আপনার পরিবারের কোনো সমস্যা দেখা দেয়, তাহলে এই মন্ত্রটি উচ্চারণ করা মাত্রই সেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর দেখব 9 নম্বর। ভগবান শ্রী রামচন্দ্রের 9 নম্বর মন্ত্র হল এবং সেটি হল ওম দশরথায় বিদ্মহে সীতা বল্লভায় ধীমহি তন্নো শ্রীরামঃ প্রচোদয়াৎ। আবার বলছি, শুনুন। ওম দশরথায় বিদ্মহে সীতা বল্লভায় ধীমহি তন্নো শ্রীরামঃ প্রচোদয়াৎ। এটি হলো রাম গায়ত্রী মন্ত্র। আর বন্ধুগণ, আপনাদের তো গায়ত্রী মন্ত্রের শক্তির কথা বলার অপেক্ষা রাখে না। সকালে স্নান করে ঘরের মন্দিরের সামনে শুদ্ধ বস্ত্র পরে কম্বল আসনে বসে এই মন্ত্রটি 11 বার, 21 বার, 51 বার অথবা 108 বার আপনারা জপ করতে পারেন। খুব ভালো ফল পাওয়া যাবে, প্রভু শ্রীরামের কৃপা পাওয়া যাবে এবং সমস্ত রকম কষ্টের উপশম হয় এই মন্ত্র জপ করলে। সাথে সাথে ঋদ্ধি সিদ্ধিও প্রাপ্ত হয়। এরপর দেখব প্রভু শ্রীরামের 10ম মন্ত্র। এটি হল
ওম রামায় ধনুষ্পায়ে সাহা, ওম রামায় ধনুষ্পদে সাহা। এই মন্ত্রটি জপ করলে মামলা মোকদ্দমা সংক্রান্ত সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায়। তাছাড়া জীবনের ধন সম্পদের কোনো রকম কষ্ট জীবনে থাকবে না, আর কোনো রকম টাকা পয়সা অর্থ কড়ির সমস্যাও আপনি দেখা দেবে না। তাহলে বন্ধুগণ, আজকের এই ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আমাদের মনোবল অনেক বাড়িয়ে দেবে। বন্ধুগণ, শেষ করার আগে আপনাদের আবার জানাই, প্রভু শ্রী রাম, প্রভু শ্রী মাতা সীতা আপনাদের সকলের মঙ্গল করুক, সমস্ত ভারতবাসীর মঙ্গল করুক। আর এই কামনা করেই আজকের ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।